হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড় পিকনিক করতে। আমরা এখন দুর্গাপুর পেট্রোল পাম্পে আছি। এখানে আমরা গ্যাস ভরবো গাড়িতে, তারপর আমরা বেরিয়ে পড়বো আমার একটা বন্ধুকে আনতে। সে থাকে নারায়ণপুরে। এখন আমরা নডিয়াতে আছি। এটা নডিয়া শিবতলা, যেখানে গাজন হয়। এবার আমরা চলে এসেছি নারায়ণপুরে কালীতলাতে। এখানে আমাদের বন্ধুকে গাড়িতে নেব, নিয়ে আমরা বেরিয়ে পড়বো পিকনিক করতে। হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। এই বন্ধুটাকে নারায়ণপুর থেকে আনতে গেছিলাম। এই বন্ধুরা আমাদের খুব ভালো বন্ধু, নাম দেবব্রত। তা আমাদের যে কেক কাটা হয়েছে, আমার যে আগে ভিডিওটা দেখোনি, আমার আগে ভিডিওটা দেখে নেবে হ্যাপি নিউ ইয়ারে। তা এটা হচ্ছে সে নেক্সট ভিডিও। আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করে তারপর আমরা পিকনিক করতে বেরিয়েছি। তা এখন আমরা মাঝ রাস্তায়, এটা হচ্ছে রঘুনাথপুর, সেখানে একজন গাড়ি খারাপ হয়ে গেছে, তারা ধাক্কা দিচ্ছে স্টার্ট করার জন্য। আর রাস্তার মধ্যে এমন জাম পড়ে গেছে যে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। আরও সবাই পিকনিক করতে যাচ্ছিলো, তো আমাদের গাড়িতে গান হচ্ছিলো। তা কয়েকজন নেমে গেছে, নেমে পরে আমাদের গাড়ির সামনে নাচানাচি করছে, দেখতে পাচ্ছ। তাই একটা ভিডিও করে নিলাম, তার মধ্যে আমিও যোগ দিয়ে দিলাম নাচানাচি করতে। আমাদের সবাই রেল গেট খুলে দিয়েছে, চলো এবার আমরা বেরিয়ে পড়বো। রেল গেটের জন্য আমরা আটকেছিলাম এতক্ষণ রঘুনাথপুরে। এই তো আমাদের গাড়ি উঠে পড়েছে, অযোধ্যা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে। এবার দেখতে থাকো। আমরা যাব একদম হিল টপ, সব থেকে উপরে, যেখানে আমরা পিকনিক করব। এখানে পার্কিং চার্জ লাগবে, এখানে গাড়ি রেখে আমরা পিকনিক করবো। তাই এখানে চার্জ হচ্ছে 50 টাকা। টাকা দিয়ে তারপর ঢুকতে হবে। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি অযোধ্যা পাহাড়। এই তো আপার ড্যামে আছি আমরা এখন। অনেক সকাল সকাল পৌঁছে গেছি, তখন একদম অন্ধকার ছিল, সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি। তো এখন অনেকটাই ভালো হয়ে এসছে, তোমাদেরকে চারদিকটা দেখাবো। আর ওখানে দেখতে পেয়েছো, ওই তো আমাদের গাড়ি রাখা আছে। সব থেকে উঁচুতে এখন আছি, উপরে আছি। চারদিকে জঙ্গলে ভর্তি। আমরা পিকনিক করছি এই পেছনেই, তোমরা দেখতে পাচ্ছ। আর বুঝতে পারছো কত ঘন কুয়াশা, এখনও ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখনও আবহাওয়াটা কেমন আছে, সকালে বুঝতে পারবে। সকালে ব্রাশ করে একটু চায়ের দোকানে এসেছি, আমার বন্ধুরা সব চা খাচ্ছে। আমি চা খুব একটা পছন্দ করি না, তাও আজকে একটু সকালে চা খাচ্ছি। খেয়ে দেখি খুব ভালো লাগবে, কারণ ঠান্ডা খুব, আর চায়ের থেকে আমি দূরে থাকি। কিন্তু যা ঠান্ডা পড়েছে তাই চা খেতে বাধ্য। হ্যালো বন্ধুরা, এই তো আমাদের দেখতে পাচ্ছ ভাত রান্না হয়ে গেছে। আমাদের এই যে ভাত রান্না করছে, ভাতটা হয়ে এসছে, অল্প টাইম আছে, আর বেশিক্ষণ লাগবে না। আর মুড়ি খাওয়ারের জোগাড় হয়ে গেছে, কিন্তু এখন মুড়ি খায়নি ছেলেগুলো। দমে ঠান্ডা, আর দমে গাছ, দমে ঠান্ডা বটে বাবু। এখানে এই যে আমাদের বউ পাগলা এখানে পিকনিক করতে এসে, তার সাথে কিন্তু এই যে বই এখানে ফুল লাগিয়ে আছে। দেখি এটা সেলফিতে ভাই এদিকে। এই তো আমাদের মাংস রান্না হয়ে এসছে। মাংসটা খাওয়া, আচ্ছা
কাঁচা এক পিস তুলবো না, হবে না? কোথায় এসছো বাসাদা পিকনিক করতে তুমি? অযোধ্যা পাহাড়। তুমি এখন কোথায় আছো? এখন অযোধ্যা পাহাড়ের মাঝখানে আছে। মাঝখানে? মাঝখানে নাই তো, মাঝখানে তো ওইখানে আছে, ওই দিকটা মাঝখানে ওই যে। ও তোমাদের শুদ্ধ মুড়ি দিয়েছে নাকি গো? শুধু মুড়ি। ও আছে, বল বলো কি গো এটা? এটা বেসন দিয়ে কাঁচা লঙ্কা আর কে রয়েছে? এটা আমাদের রাঁধুনি জানে কি বানিয়েছে এটা। যে এরকম লঙ্কা, এই যে লঙ্কার পকোড়া, আর আমাদের যে রাঁধুনির চেহারা। ওই রাঁধুনি রাজনের সঙ্গে নিয়ে আমাদের কাছে কাঁদুনি। রাজনের সঙ্গে করে নিয়ে এসেছি গোটা গুঁড়ো লঙ্কা। আচ্ছা আচ্ছা ঠিক ঝাল না আছে। লাগে সে খেতে পারে। এই তো আমরা সকালে টিফিন করতে বসে গেছি। আমাদের মুড়ি আছে, পেঁয়াজি, মূল্য, কাঁচা লঙ্কা, লঙ্কার পকোড়া, আর সাথে দুটো করে রসগোল্লা। যেহেতু আমরা মুড়ি খাচ্ছি, মুড়ির সাথে এই তো কাঁচা লঙ্কার পকোড়া, যত ঝাল লাগে তত ভালো লাগে। আমরা যখন সকালে এসেছি তখন খুব অন্ধকার ছিল, দেখা যাচ্ছিল না, আর অনেক ফাঁকা ছিল। এখন যত বেলা বাড়ছে দেখতে পাচ্ছ অনেক লোকজন হয়ে গেছে, প্রচুর ভিড়ভাট্টা হয়ে গেছে, অনেক গাড়ি এসছে। আর আমাদের এই তো এখানে পিকনিক করছি, দেখতে পাচ্ছ আমাদের ছেলেরা রয়েছে, আর খুব সুন্দর পরিবেশ, তো গাছগুলো খুব সুন্দর লাগছে। স্পিকারটা চার্জ দিয়ে এখন গাল লাগানো হয়। তাহলে এরকম মটন আবার খাসির মাংস চিকেন হয়ে গেছে। আমাদের বন্ধুরা এখন খুব নাচানাচি করছে, তাই এখানে একটা ছোটো করে ভিডিও করে নিলাম। দেখো খুব আনন্দ করছি আমরা। আমরা চলে এসেছি আবার ড্যাম্পে, গাড়ি আছে, তোমাদেরকে দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো।
আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা আমার তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। ওই দিকে ওই টপটাই যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এটা জল কম তো এখন আর ওই যে গভীর জল লেখা রয়েছে দেখলাম, জল নাই তো ড্যামে এটা আপার ড্যাম। এটা আপ্পার আমরা এখন স্নান করার জন্য জায়গা দেখছি কোথায় স্নান করা যায়, কিন্তু এখানে স্নান করা যাবে না। আর এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে, বলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে যারা ছিল তারা বললো যে এখানে স্নান করা যাবে না, ওই নিচে দেখতে পাচ্ছ যে পাহাড় রয়েছে ওই নিচে গিয়ে স্নান করতে হবে, তাই আমাদেরকে আবার ব্যাকে ওখানে ঘুরে যেতে হবে, অনেকটা নিচে নামতে হবে, ওখানে গিয়ে স্নান করতে হবে। এই তো আমাদের হিরো আগে আগে যাচ্ছে, দেবব্রত দা আমাদের বেস্ট ফ্রেন্ড। স্নান করতে এলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই উপর থেকে যে আমরা উপরে নিচে গিয়ে স্নান করবো, তাই এখন নিচে চলে এসেছি, বুঝতেই পারছো আমরা কোন ওপরে ছিলাম। চারদিকে জঙ্গল দেখে নাও। দেখে ওইটাকে তার থেকে এই তো এই নিচে দিকে নেমে যেতে হবে, সবাই দেখতেই পাচ্ছ যাচ্ছে, এই জঙ্গলের ভেতর থেকে যেতে হবে, সাবধানে নামতে হবে, অনেক গভীর আছে বুঝতে পারছো। মানে আমরা ওখানে গিয়ে পরে স্নান করবো, কোন যাবে ওখানে ছোটো পাড়া একটা ড্যামের মতো আছে, আর চারদিকটা জঙ্গল দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর নিচেতে এই যে পাথর বেছানো আছে, পাথরের ওপর হেঁটে যেতে হবে। তোমরা বুঝতে পারছো আমি তার আগে ওই উপরে ছিলাম, ওখান থেকে দেখাচ্ছিলাম যে এখানে এসে স্নান করতে হবে, তো আমরা এখানে চলে এসেছি। এই তো আমাদের বন্ধুরা স্নান করছে দেখতেই পাচ্ছ, জলটা খুব নোংরা তাই আমি স্নান করব না। আমরা স্নান করে চলে এসেছি এবং খাওয়া দাওয়া করার জন্য রেডি, আমরা খেতে বসে গেছি। আমাদের পরিবেশন করছে দেবব্রত দা। আচ্ছা দেবব্রত দাদা না, আমাদের বন্ধু, কিন্তু ওকে দেবব্রত দা বলছি। চলো আমরা খেতে বসে যাই। খাওয়ার মেনুতে কী কী আছে সেটা আর বলছি না, তোমরাই দেখে নেবে। তুই খাবো বলে দাদা খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো? গ্যাস খুলে দিয়েছিস? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিলাম। এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা বাড়ি যাচ্ছি। তোমাদেরকে চারপাশটা যেতে সব দেখাবো, কোথায় কোথায় ঘুরছি। এরা আমাদেরকে দাঁড় করিয়েছে যে আমরা পার্কিংয়ে টাকা দিয়েছি কি দিইনি, তাই আমাদের কাছে টিকিট আছে, দেখাবো, দেখে পরে বেরিয়ে পড়বো। একদিকে রাস্তা যেতে দেবে না। দারুণ লাগছে না? তাই এটা দেখে তাহলে পালিয়ে যাও, আর যদি দেখার কিছু নাই তো না, যদি দেখার ইয়ে নাই আর কি, যাওয়ার মতো নাই তো পালিয়ে কত করে যেখানে যাচ্ছি সেখানে টাকা, এখানে পার্কিং এর জন্য টাকা লাগে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে থেকে 30 টাকা দিলাম, বুঝলে? আমার দুটো লাগবে। এখানে খাবো না, ওখানে খাবো না। হ্যালো, কল 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 কল। হ্যাঁ 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 তো হ্যাঁ হ্যাঁ কি দেখবে পাহাড়। হ্যালো ফ্রেন্ডস, আমরা যা দেখছি তোমাদেরকেও তাই দেখাবো। মার্বেল লেক চলে এসেছি, দেখো চারপাশে এখন অনেক দোকান বসে গেছে, আর যেখানে মার্বেল লেক ওইখানে রয়েছে সেখানটা তো আমরা ওখানে যাবোই, এবং আশপাশে অনেক দোকান বসছে, সেগুলোও তোমরা দেখতে থাকো। আর তারপর ওখানে তোমাদেরকে দৃশ্যটা দেখাবো কেমন।
অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের। যেটা তোমাদেরকে দেখাবার জন্য এসেছি সেটা তোমরা দেখতে পেয়ে গেছো কোথায় এসেছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়বে। চারদিকের পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে। আর তোমরা এখন পর্যন্ত যারা আসনি অযোধ্যা পাহাড় তোমরা এসে পরে একবার ঘুরে যাবে। আমরা তো ওইখানটা গেছিলাম। ও গাড়িতে ঢুকে আছে কাকা, বুঝলে ও ঘুম ভেঙে গেলে কাঁদবে না তো উঠে, যে আমাকে লাগিয়ে দিয়ে চলে গেছে। মিন্টু পঞ্চাশ টাকা জিনিস নাকি দারুণ লাগছে, লাগানো আছে তো। এইটা। আর এগুলো কত করে? এটা 50 টাকা। কি আছে এখন এটা? ক্লিপ তো জানি 30 টাকা ধরবো। আর 50 টাকা কোনটা? খেজুর পাতা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তারপর এবার না শুকাই হয়। কত করে এগুলো? এই দাদার কাছে এই তো এই বাঁশি নিয়েছি। আর তুমি কি নিলে ভাই? একটা বক্স নিয়েছি আর এই বাচ্চার খেলনা নিয়েছি একটা। ওর সাথে এইটা ফ্রি। ঠিক আছে, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তোমাদেরকে অযোধ্যা পাহাড়টা একবার দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে, এতটা মোবাইলে এতটা ভালো আসছে না আর ভালো লাগছে না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। এখনও যারা আসেনি অযোধ্যা পাহাড় ঘুরতে অবশ্যই একবার অযোধ্যা পাহাড় ঘুরে যাবে।
আর আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তা এখন আপাতত আসি, বাই, নেক্সট ভিডিও দেখা যাবে। বাই বাই, অযোধ্যা পাহাড়।